মুহূর্তে আরামবাগের পল্লীশ্রী এলাকায় আরামবাগ পল্লীশ্রী এলাকায় যে বাঁশের কাঠামো যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, বিজ্ঞাপন ঠিক না, পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয় পশ্চিমবঙ্গ ডেকোরেটরস সমন্বয় সমিতির যে রাজ্য সম্মিলন ছিল তার একটি বাঁশের কাঠামো করা হয়েছিল। সেই বাঁশের কাঠামোটা কিন্তু একদম ভেঙে পড়লো রাস্তায়, একদম সরাসরি সেই ছবি দেখাচ্ছি, একদম উপড়ে গেল, উপড়ে পড়লো রাস্তার উপরে, একদম দেখতে পাচ্ছেন। একদিকে কিন্তু যান চলাচল বন্ধ করেছে। ইতিমধ্যেই আরামবাগ ট্রাফিক পুলিশ কিন্তু এখানে উপস্থিত হয়েছে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি। খুব তাড়াতাড়ি কিন্তু তুলে ফেলার চেষ্টা করা হচ্ছে, কারণ হচ্ছে এমনি রামকৃষ্ণ সেতুতে কিন্তু পারাপার বন্ধ আছে, বাস চলাচল বন্ধ আছে। আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু ভেঙে পড়লো বাঁশের কাঠামো। আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে পল্লীশ্রী এলাকা থেকে, দেখতেই পাচ্ছেন। এক সাইডে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। আরামবাগের পল্লীশ্রী এলাকা থেকে দেখাচ্ছি সরাসরি লাইভে কিভাবে পড়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন, এই যে রাস্তার উপরে তৈরি করা হয়েছিল, এক সাইডটা কিন্তু ভেঙে পড়ে গেছে। যাই হোক, ভেঙে পড়লেও কোনো হতাহতের খবর নেই, কারুর কোনো সমস্যা হয়নি, এটাই অনেক। দেখাচ্ছি ছবিটা। কি কারণে করতে পারে? আপনারা তো অনেকদিন ধরে কাজ করছেন। ভেঙে পড়ে গেছে, আমি কি করবো? ফেলে দিয়েছে, ধাক্কা মেরে দিয়েছে, আমার তো দোষ। ভেঙে দিয়েছে নাকি? ধাক্কা মেরে দিয়েছে বলছেন? এই হিসাবে গাড়ার কথা, সেটা তো গাড়া হয়নি। আপনারা কিছু বলতে চাইছেন না, কিন্তু বড় সড়ো কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো। দাদা, কিভাবে করেছিলেন আপনারা? এই যে ভেঙে পড়ে গেল, দাদা কিভাবে করেছিলেন আপনারা? কয়েকদিন আগে ওনারা কিন্তু বলতে চাইছেন না, কিন্তু যাই হোক, দুর্ঘটনা কারোর ওপর কিছু হয়নি, কারোর কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই যে ভাঙা চলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। এই বড় গেটটি কিন্তু কারোর মাথায় পড়তো তাহলে কতটা বিপদ হতে পারতো। দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ ডেকোরেটরস সমন্বয় সমিতির যে রাজ্য সম্মিলনের যে গেট করা হয়েছিল, সেই গেটটি কিন্তু ভেঙে পড়েছে ইতিমধ্যেই। আরামবাগের পল্লীশ্রী এলাকায় সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। বড়সড় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো। দেখতে পাচ্ছেন এই গর্ত কিন্তু একেবারে উপরে গেছিল, একদম কিন্তু উপরে গিয়েছিল। এটা কি দাদা আপনাদের? দেখাচ্ছি এখানে পথ চলতি মানুষের সঙ্গে কথা বলো, দাঁড়াও। আপনি কি এখানে প্রায় যাতায়াত করেন? এই যে এরকম ভেঙে পড়ে গেছে, কি বলবেন? রাস্তার উপরে ভেঙে পড়েছে, কি বলবো? রাস্তার উপরে ভেঙে, এটা তো ক্ষতি হতো। পড়ে গেলে তো মারা যেতে পারতো। একটা ব্রিজ ভেঙেছে, তারপরে আমার বাড়ি পারলে দেখাচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছি। দাদা, এখানে আপনার দোকান আছে, কিছু বলতে চাইছেন না। যাই হোক, অনেকেই অনেক কিছু মুখ খুলতে চাইছেন না। তৎপরতার সঙ্গে কিন্তু চলছে কাজটি, কারণ একটা পথ সম্পূর্ণ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যখন তখন বিপদ ঘটতে পারে, পুরো সম্পূর্ণভাবে ভাঙা হচ্ছে, ভেঙে ফেলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে।
দেখাচ্ছি সরাসরি। বাপরে, ভেঙে যেদিকে খুশি কিন্তু পড়তে পারে। এই সম্মেলনের 15 দিন আগে, সম্মেলনে 15 দিন আগে, 15 দিন আগে থেকে। কতদিন হয়ে গেছে? এই তো 31 তারিখে হলো তো। এই তো তোমার হচ্ছে প্রায় 15-20 দিন ধরে এই প্যান্ডেলটা এইভাবে হচ্ছে। যদি কোনো মানুষের উপর পড়তো কি হতো, বিপজ্জনক ব্যাপার হতো, আর কি হতো। কিন্তু এটা তো ঠিক নয়। প্যান্ডেলটা যে করেছে কোনো বাঁশ ফাঁস গাড়ে নেই, ওই করে হাওয়া যে ঝোড়ো হাওয়াতে উল্টে পড়ে গেল। সাপোর্ট ছিল না, একদম সাপোর্ট বলতে সাইড সাপোর্ট ছিল। এত বড় প্যান্ডেলটাকে যেভাবে রাখার কথা সেই হিসাবে তো না, সেই হিসাবে উপযুক্ত হয়নি। ছিল না, ওইসে হয় না বলেই পড়ে গেল। এটা পল্লীশ্রী। না, আমি এখানে কাজ করতে আসছি। কি নাম আপনার? আমার নাম সন্দীপ। মাসি, আপনি বলছিলেন যে এর আগে গত বছরও পড়েছে? হ্যাঁ, গত বছরও পড়েছিল। গত বছরে পড়েছিল, এরকম ঘরের উপরে পড়েছিল। ঘর, হ্যাঁ, আমার ঘরের উপরে পড়েছিল এইদিকে। হ্যাঁ, আমার এখনো তো পড়তে পারে। এখন পড়তে পারে, তার ঠিক নেই। এই ঝড়েতে যদি এইটা যদি পড়ে যেতে পারে, মানুষ যায় না, তাতে কি অবস্থা হতো? ভোটটাও সেরকম দেয়নি। না, ঝড়টা সেরকম দেয়নি। এই আগাছাতে যদি এই লোকজন গেলে কি অবস্থা হতো? এখানে তো বাচ্চারা খেলাধুলা হ্যাঁ, সব সময় খেলাধুলা করছে বাচ্চা, এই ছোট ছোট নাবালক ছেলেরা কি করবে? গাড়ি যাচ্ছে আর যাচ্ছে, তাদেরকে কি করতে হবে? তা এইটুকুন করে গেড়ে দিয়ে যদি চলে যায়, সে খুঁটি গুলো তাদেরকে বলা হয়েছে বেশি করে গাড়ো, একবার হয়েছে, আবার সে বারবার এরকম করবে না, কিচ্ছু পাইনি। ওই তোমার ভাঙা ঘরে পড়ে আছি আমরা, ভাঙা ঘরেতে। না, আমার না কেউ আসেও না। তা তো একটা বাঁশ নিয়ে রেখে দেব, খুঁটিটাকে চেঁচিয়ে সেই বাঁশটাকে তো আমি খুলে নিয়ে চলে গেছে। কাজ হয়ে যাওয়ার পর খুলে নেওয়া তো উচিত। হ্যাঁ, তাহলে সেটাকে আমার ঘরটা বাগাও না, কিছুই নাই, সেই অবস্থায় আমার ঘর দুয়ার আছে। আমার নাম হচ্ছে আরতি দাস। এই জায়গাটা পল্লীশ্রী 6 নম্বর। কি করে না? দেখাচ্ছি, যখন তখন কিন্তু ভেঙে পড়তে পারে পুরোটাই। সেই কারণে কিন্তু তৎপরতার সঙ্গে যানবাহনগুলি পারাপার করা হচ্ছে। এরপর কিন্তু যানবাহন আটকে দেওয়া হবে, তারপর কাজ করা হবে। এক সাইডটা সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে পড়ে যাওয়ার ফলে কিন্তু এই বিপত্তি হতে পারে। যেটি দাঁড়িয়ে আছে দেখাচ্ছি, সেটিও কিন্তু পড়ে যেতে পারে যখন তখন। একদম হেলে আছে, দেখালাম। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। এখন কাটা চলছে, রাস্তার উপর থেকে তুলে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আরামবাগ ট্রাফিক পুলিশরা উপস্থিত হয়েছে। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।